নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি লাল শাক ভাজা রান্না করব। তা লাল শাকটাকে এইভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। লাল শাকে অনেক গোড়ার দিকে অনেকটা নোংরা মাটি মতো থাকে, ওইগুলোকে কেটে নিলাম আগে, নিয়ে তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একদম দেখো জলটা পুরো ঝরে গেছে। তা তোমরা কে লাল শাক খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানিও। তা তোমরা কীভাবে লাল শাক রান্না করো? লাল শাক অনেকে অনেক রকমভাবেই রান্না করে। তো আজকে আমি রান্না করব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তাই লাল শাক নিরামিষও রান্না করে, পেঁয়াজ দিয়েও করে। তা আজকে আমি লাল শাকটা রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে। তো চলো, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু রসুন কেটে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। দেখো রসুনগুলোকে ভালো করে ছিঁড়ি করে কেটে নিয়েছি। আরও সরু করা যেত, কিন্তু আমি তাড়াহুড়োর জন্য এইভাবেই রসুনটা কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। চলো এবার রান্নাটা বসাবো। কড়াইতে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে তেলটা যেই গরম হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। লাল শাক দেখছো অতটা, দেখবে পরিমাণে একটুখানি হয়ে যাবে, খুব কমে যায় লাল শাকটা। দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা এটা আমি ভালো করে ভাজা ভাজা মতো করে নেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, তেলের মধ্যে একটু ভাজা ভাজা মতো করে নেবো। তো দেখো তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে বলো বন্ধুরা, আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না বন্ধুরা। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেও ভুলো না। নতুন বন্ধুরা ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটির পাশে থেকে। দেখো তারপর আমি রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর রসুনটা দিয়ে দিলাম। রসুনটা এবার একটু আমি ভাজা ভাজা করে নেব। রসুনটার যে কাঁচা গন্ধটা উঠে যাবে, ভাজা ভাজা মতো হয়ে যাবে, তারপর এতে আমি পরিমাণ মতো আমি নুনটা অ্যাড করে দেবো। দেখো রসুনটা প্রায় লালচে লালচে হয়ে এসছে। এবার আমি এর মধ্যে নুনটা অ্যাড করে দেবো। দেখ পেঁয়াজ রসুন মোটামুটি প্রায় ভাজা। এবার সামান্য পরিমাণে নুন দেবো, কারণ লাল শাক এমনি আয়তনে কমে যায়, আর নুনটা বেশি দিলে নুন পোড়া হয়ে যাবে। তা ওই জন্য আমি অল্প করে সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে লাল শাকটাকে দিয়ে নেব। লাল শাকটা দিলে দেখো আয়তনে কমেও যাবে। দেখো লাল শাকটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম লাল শাকটা দিয়ে, দেখো অনেকটা জল টেনে নিয়েছে, সঙ্গে সঙ্গে জল বেরোবে, অনেকটা জল টেনে নিয়েছে। এবার ভালো করে দেখো পুরো শুকনো হয়ে গেছে, আমার লাল শাক ভাজা রেডি। তা তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে খেতে। তো চলো আজকের মতো এইটুকুই ভিডিও। তোমাদের কেমন লেগেছে লাল শাক ভাজা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা, আর এইভাবেই তোমরা চ্যানেলটির পাশে থাকো। চলো টাটা।